জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব রাখে হরি মারে কে। জয়গুরু। শ্রী ভগবান কাহাকে কিভাবে রক্ষা করেন, কিভাবেই বা সংহার করেন, ইহা সাধারণ মনুষ্যের ধারণার অতীত। কোনো জীবকে তার সংহার করিতে ইচ্ছা হইলে যেমন কোনো শক্তি তাহাকে রক্ষা করিতে সমর্থ হয় না, তেমনি কাহাকেও তিনি রক্ষা করিলে ত্রিভুবনে এমন কোনো শক্তি নাই যা তাহাকে সংহার করিতে পারে। বিশেষ করিয়া ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এইরূপ দৃষ্টান্তের অভাব নাই। এই রকমই এক অলৌকিক ঘটনার বিবরণ পাই আমরা শ্রী রামানুজ চরিত্রে, যাহা পাঠ করিলে বা শুনিলে অতি পাষাণ হৃদয়ও দ্রব না হইয়া পারে না। শ্রীরঙ্গমস্থ শ্রী শ্রী রঙ্গনাথ স্বামীর বিশাল মন্দিরের সুবিশাল কর্মযজ্ঞের বিষয় সর্বজন বিদিত। কয়েক সহস্র দেবার্চক একজন প্রধান অর্চকের অধীনে থেকে তারই নির্দেশ অনুসারে সকল কার্য করিয়া থাকেন। এই অর্চকগণের স্বভাব চরিত্র সাধারণত তত পবিত্র হয় না, কারণ তাহারা যে কেবল ভগবত ভক্তিতে অনুপ্রাণিত হয়েই দেবার্চনা করিয়া থাকেন তাহা নয়। বেশিরভাগ সময় তাহাদের অর্থ উপার্জনই থাকে মূল লক্ষ্য। অর্থ ইন্দ্রিয় পরিতৃপ্তির প্রধান সহায়ক বলিয়া তাহার এত আদর। আর অর্থলোভীগণ স্বভাবতই ইন্দ্রিয় সেবাপরায়ণী হইয়া থাকে। সুতরাং অধিকাংশ দেবার্চকগণই ইন্দ্রিয় দাস। অবশ্য তাহারই মধ্যে পরম ভক্তিমানও কাহাকেও কদাচিৎ দেখা যায়। শ্রী রামানুজাচার্যের সময় যে প্রধান অর্চকটি শ্রী রঙ্গনাথের সেবা করিতেন, তিনি ছিলেন এই প্রকৃতির এক জ্বলন্ত প্রতিমূর্তি। তিনি একজন ধনাঢ্য ব্যক্তি হইয়াও অর্থের প্রতি লোভ ছিল তার সীমাহীন। আর এই অর্থ উপার্জনে কেউ বাধাস্বরূপ হইলেই তাকে চিরতরে সরিয়ে দিতেও তার প্রাণ একটুও বিচলিত হইত না। শ্রী রামানুজের অতুল কীর্তি, তার প্রতি সকলের অকৃত্রিম অনুরাগ, শ্রীরঙ্গমস্থ সম্ভ্রান্তজন সমূহের তদর্থে অকাতরে অর্থ ব্যয়, তাকে শ্রীরঙ্গনাথ স্বামীর দ্বিতীয় জীবন্ত বিগ্রহরূপে লোকের ধারণা এবং আপনার প্রতি জনসাধারণের পূর্বভক্তির হ্রাস দেখিয়া প্রধান অর্চক আর স্থির থাকিতে পারিলেন না। কিভাবে তিনি এই কণ্টকের হস্ত হইতে মুক্ত হইবেন তাহা ভাবিতে লাগিলেন। দুষ্ট হৃদয়ে পৈশাচিক উপায় অতি সহজেই প্রস্ফুটিত হয়। কর্তব্য স্থির করিয়ায় তিনি অবিলম্বে শ্রী রামানুজ সমীপে গমন করিলেন এবং তাহাকে সেই দিনই নিজ গৃহে ভিক্ষার্থে করজোড়ে নিমন্ত্রণ করিলেন। এদিকে তার আগমনের পূর্বেই তিনি স্বগৃহে গমনপূর্বক সহধর্মিণীকে ডাকিয়া গোপনে বলিলেন, দেখো, আজ রামানুজকে আমি নিমন্ত্রণ করিয়া আসিয়াছি। তোমাকে তাহার আহারের সাথে বিষ প্রয়োগ করিতে হইবে। এই জন্যই সেই নরাধমটাকে নিমন্ত্রণ করা। ও পাপটা জীবিত থাকিলে আমাদের হা অন্ন করিয়া কাল কাটাইতে হইবে। কালকূট বিষ কোথায় আছে তুমি জানো। তুমি বুদ্ধিমতী, অতি সাবধানে সকল কার্য সমাধা করিবে। অধিক আর কি বলিব। নরপশুর উপযুক্ত সহধর্মিণী অস্মিত বদনে লোচন ভঙ্গি দ্বারা আপনার কার্যপটুতা প্রকাশ করিলে অর্চক আনন্দ হৃদয়ে গৃহ হইতে বহির্গত হইয়া মন্দিরাভিমুখে প্রত্যাগমন করিলেন। মধ্যাহ্নে জ্যোতিরাজ ভিক্ষা গ্রহণ মানসে অর্চকের আলয়ে আগমন করিলেন। অর্চক পত্নী তাহাকে মহা সমাদরপূর্বক পাদ প্রক্ষালনার্থ জল দিলেন এবং স্বয়ং নিজ বস্ত্রাঞ্চল দ্বারা পাদমার্জনাপূর্বক বসিবার আসন দিলেন। যদিও পাপীয়সীর হৃদয় বজ্রসম এবং তিনি ইহার পূর্বে অনেকবারই সহস্তে বিষ প্রয়োগ করিয়া অনেককেই জমালয়ে প্রেরণ করিয়াছেন, তথাপি আজ শ্রী রামানুজের সারল্যময় প্রশান্ত বদন ও দেবতুল্য কান্তি দেখিয়া তাহার হৃদয়ে অপত্য স্নেহের সঞ্চার হইয়া তাহা ক্রমশ এতই বলবান হইয়া উঠিল যে তিনি যখন বিষ মিশ্রিত অন্ন রামানুজের পাত্রে অর্পণ করিতে যাইবেন, তখন আর আত্মসংবরণ করিতে পারিলেন না। আকুলভাবে ক্রন্দন করিয়া বলিলেন, বৎস, যদি আজ তুমি প্রাণ রক্ষা করিতে চাও তবে এখনই এখান হইতে পলায়ন করিয়া প্রাণ রক্ষা করো। এই বিষ মিশ্রিত অন্ন গ্রহণ করিলে তুমি মৃত্যু মুখে পতিত হইবে। শ্রীরামানুজ একথা শুনিয়া কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় ক্ষণকাল চিন্তা করিলেন। ভাবিলেন, আমি কি এমন অর্চকের অনিষ্ট করিয়াছি যে তিনি আমার প্রতি এমন ভয়ঙ্কর আচরণ করিতে প্রবৃত্ত হইলেন। কিছুই স্থির করিতে না পারিয়া তিনি অতঃপর দ্রুত পদসঞ্চারে আনমনা হইয়া কাবেরী তীরে গমন করিলেন।
বেলা দ্বিপ্রহরের প্রখর সূর্যকিরণে বালুকারাশি তপ্ত হইয়া উঠিয়াছে। অনতিদূরে হঠাৎ গুরুগোষ্ঠী পূর্ণকে সন্দর্শন করিয়া অগ্রসর হইয়া তাহাকে দণ্ডবৎ প্রণাম করিলেন এবং অধোবদনে রোদন করিতে লাগিলেন। গোষ্ঠীপূর্ণ স্নেহভরে শিষ্যকে বুকে তুলিয়া তার রোদনের কারণ জিজ্ঞাসা করিলেন। জ্যোতিরাজ আদ্যপান্ত সমস্ত ঘটনায় নিবেদনপূর্বক বলিলেন, হে গুরুদেব, আমি নিজ বিপদের কথা ভাবিয়া রোদন করিতেছি না, কেবল ওই অর্চকের কথা ভাবিয়াই রোদন করিতেছি। এই ভীষণ পাতক হইতে তার কিভাবে নিষ্কৃতি হইবে, দয়া করিয়া তাহাই আমায় বলুন। গোষ্ঠীপূর্ণ স্নেহপরায়ণ কণ্ঠে বলিলেন, বৎস, তোমার ন্যায় মহানুভব যখন সেই দুরাত্মার উদ্ধারের জন্য ব্যাকুল হইয়াছ, তখন আর কোনো ভয় নাই। অচিরেই সে পাপমার্গ পরিত্যাগপূর্বক পুণ্যমার্গে উন্নীত হইবে। এরপর গুরু শিষ্য পরস্পরের নিকট হইতে বিদায় লইলেন। শ্রী রামানুজ চিন্তিত মনে মঠে প্রত্যাবর্তন করিলেন। এদিকে অর্চক গৃহে প্রত্যাগমন করিয়া যখন শুনিলেন যে তার সুযোগ্য সহধর্মিণী অকৃতকার্যা হইয়াছেন, তখন তার ক্ষোভের আর সীমা রহিল না। স্ত্রীলোকের মন স্বভাবতই কোমল বলিয়া তিনি তাহাকে ক্ষমা করিলেন এবং তখনই আর এক উপায় উদ্ভাবন করিয়া মনে মনে বড়ই সন্তুষ্ট হইলেন। শ্রী রামানুজ প্রতিদিনই সন্ধ্যার পর শ্রী রঙ্গনাথ স্বামী সন্দর্শনার্থ মন্দিরে গমন করেন। সেই দিনও যথাসময়ে তিনি মন্দিরে গমন করিলেন। সুযোগ বুঝিয়া অর্চক তাহাকে চরণামৃত পানার্থে তাহা দান করিলেন। জ্যোতিরাজ তাহা শ্রদ্ধার সহিত পান করিলেন এবং বুঝিতেও পারিলেন যে তাহা বিষ মিশ্রিত, কিন্তু তাহাতে তিনি কিছুমাত্র ভীত না হইয়া অতি উপাদেয় ও পবিত্র পীযুষপানে যেরূপ হর্ষের উদয় হয়, সেইরূপ হর্ষ প্রকাশ করিয়া দেবতাকে সম্বোধনপূর্বক বলিলেন, হে কৃপানিধে, দাসের প্রতি তোমার এত স্নেহ, এই দেবদুর্লভ পীযুষ আজ আমি যে কি পুণ্যে লাভ করিলাম তাহা বলিতে পারি না। ধন্য তোমার অনুগ্রহ প্রভু। এই বলিয়া আনন্দে উন্মত্ত হইয়া টলিতে টলিতে মন্দির মধ্য হইতে বহির্গত হইলেন। অর্চক ভাবিলেন, এইবার বিষ ধরিয়াছে, এই জন্যই পদস্খলন হইতেছে। তাহার আনন্দের আর সীমা রহিল না, কারণ তিনি জানিতেন যে পরিমাণ বিষ প্রয়োগ করা হইয়াছে তাহাতে জ্যোতিরাজ একা তো দূরের কথা, 10 জনকে পান করাইল সেই 10 জনই সমন সদনে গমন করিবে। সুতরাং তিনি যে অচিরেই মানবলীলা সম্বরণ করিবেন ইহাতে কোনো সন্দেহ নাই। পরদিবস প্রভাতে সহস্রকণ্ঠের জয় জ্যোতিরাজ, জয় শ্রী রঙ্গনাথ কি জয়ধ্বনিতে অর্চকের হৃদয় বিদীর্ণ করিতে লাগিল। আর ভজ জ্যোতিরাজং, ভজ জ্যোতিরাজং, ভজ জ্যোতিরাজং মূঢ় মতে এই আনন্দ সংকীর্তন আকাশ বাতাস মুখরিত করিয়া তুলিল। অর্চক গৃহের বাহির হইয়া দেখিলেন শ্রী রঙ্গমস্ত সমস্ত নরনারী জ্যোতিরাজ শ্রী রামানুজকে নানাবিধ পুষ্পালঙ্কারে অলঙ্কৃতপূর্বক মধ্যবর্তী করিয়া সংকীর্তনে মত্ত হইয়াছে। জ্যোতিরাজের নয়ন যুগল আনন্দধারা পরিপ্লুত, বাহ্য দৃষ্টি কিছুই নাই, মন প্রাণ সমুদয় ভগবৎ পাদপদ্মে সমর্পিত। তার সেই দেবতুল্য কান্তি, অমানুষী দিব্যজ্যোতি ও প্রেম পুলকিত বিগ্রহ অবলোকন করিয়া সেই নরপিশাচের হৃদয়েও সত্যগুণের সঞ্চার হইল। নিজ অপকর্মের অনুশোচনায় হৃদয় দগ্ধ হইতে লাগিল, আর স্থির থাকিতে পারিলেন না। সহসা তিনি জনতার মধ্যে বেগে ধাবমান হইয়া রামানুজের চরণতলে পতিত হইলেন। সহসা এই ব্যাপারে সংকীর্তন থামিয়া গেল। সকলেই দেখিলেন প্রধান অর্চক অনুতাপবশত রোদন করিতে করিতে করজোরে কহিলেন, হে জ্যোতিরাজ, আপনি সামান্য মানব নন, সাক্ষাৎ শ্রী বিষ্ণু। নবকলেবর ধারণ করিয়া আমার ন্যায় দুরাত্মাগণের উচ্ছেদ সাধনের জন্য অবতীর্ণ হইয়াছেন। তবে আর বিলম্ব কেন প্রভু? শীঘ্র আমাকে জমালয়ে প্রেরণ করিয়া পৃথিবীর ভার লাঘব করুন। ওহ, আমি কি মহাপাপী! কত লোককে বিষ প্রয়োগে নিধন করিয়াছি। আপনাকেও নিধন করিতে কৃতসংকল্প হইয়াছিলাম, কিন্তু জানিতাম না যে আপনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ। আমি অতি নরাধম, আপনার পদস্পর্শ করিবারও যোগ্য নই। আমাকে সমুচিত শাস্তি দিয়া আমার মহাপাতকের প্রায়শ্চিত্ত বিধান করুন। আমার আর বিন্দুমাত্র জীবন ধারণের স্বাদ নাই। নরক, 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 তুমি কোথায়? এসো এসো, শীঘ্র এই মহাপাতকীকে গ্রাস করো। এই বলিয়াই তিনি সবেগে ভূমির উপর মস্তকাঘাত করিতে করিতে সেই স্থানটিকে রুধির সিক্ত করিয়া তুলিলেন। পার্শ্বস্থ জনগণ তাহাকে নিরস্ত করিতে চাহিলে তিনি আরও অধীর হইয়া
তাহার সারা অঙ্গ শোণিত রঞ্জিত করিয়া তুলিলেন। তাহার সহিত অশ্রুবারি মিশ্রিত হইয়া ধরাতল পিচ্ছিল করিয়া তুলিল। তাহার অবস্থা বড়ই শোচনীয় হইয়া উঠিল। ইতিমধ্যে শ্রী রামানুজ বাহ্যদশা প্রাপ্ত হইয়া আবেগপ্লুত হৃদয়ে তাহার মস্তকে হস্তার্পণ করিয়া তাহাকে শান্ত করিলেন এবং বলিলেন, ভাই, আর হিংসাদেশপরায়ণ হইয়া পিশাচের ন্যায় আচরণ করিও না। শ্রী রঙ্গনাথ স্বামী তোমার পূর্বকৃত সকল অপরাধ ক্ষমা করিলেন। অর্চক বলিলেন, প্রভু, আমার ন্যায় মহাপাতকীর প্রতিও তোমার এত দয়া? আহা, এমন দয়ানিধিকে পরিত্যাগ করিয়া আর কাহার শরণ লইব? হে দিন শরণ, দিন পালন, পতিত পাবন দয়াল হরি, তোমার এই কীর্তি চিরকাল লোকে ঘোষণা করিবে। এই বলিয়া তিনি জ্যোতিরাজের রাজীব চরণযুগল জড়াইয়া ধরিয়া আকুল হইয়া ক্রন্দন করিতে লাগিলেন। জ্যোতিরাজ স্নেহপরবশ হইয়া অর্চকের সর্বশরীরে হাতটি বুলাইতে লাগিলেন। তার শ্রীহস্ত পরশে অর্চকের সমস্ত সন্তাপ দূর হইয়া গেল। নৃশংস নরপিশাচ দেবত্ব লাভ করিয়া ধন্য হইল এবং বহুজন্মের পূর্ণফলে শ্রীমৎ রামানুচার্যের সহিত তাহার নামটিও চিরস্মরণীয় হইয়া রহিল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।